পোড়াঝাড়ে অগ্নিকাণ্ডে উত্তেজনা, পঞ্চায়েত সদস্য সহ আরও 5 জন গ্রেফতার। শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে চাঞ্চল্যকর অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সদস্য সহ মোট 5 জন। অভিযুক্তদের সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। শনিবার রাতে এলাকায় বালি পাথর ফেলা নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত চরমে ওঠে। অভিযোগ, সেই বিবাদের জেরেই এক তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। অভিযোগের তীর স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল ও তার ঘনিষ্ঠদের দিকে। ঘটনার পর রবিবার সকাল থেকে রাজু মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরাই। তাদের দাবি ছিল অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। তদন্তে নেমে এনজিপি থানার পুলিশ পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল সহ আরও 4 জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন নারায়ণ মজুমদার, সুরজিৎ সরকার, কিরণ সরকার ও গয়ানাথ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এলাকায় এখন টান উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহলদারি জোরদার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কি বলবে? তোমার উপরে যে অভিযোগ, কি বলবে? এই যে তোমার উপরে যেটা অভিযোগটা দোকানে আগুন ধরানোর একটা অভিযোগ আছে, আগুন ধরানো তোমাদের তৃণমূলের কর্মীর বিরুদ্ধে। সবার প্রথমে বলবো, যাদের ঘর তারাই আগুন ধরিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে। তারা প্রত্যেকে বিজেপি কর্মী। 2000 যখন 21-এ বিধানসভা ভোট হয় তখনও তারা বিজেপি করেছে। 23-এ আমি পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছি, তারা নির্দল করেছে। 24-এ তারা বিজেপি করেছে। 24-এ আমি 285 ভোটে 106 নম্বর বুথে লিড দিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে বক্তব্য তাদের। তাদের বাড়িতে দেখবেন কয়টা ট্র্যাক্টর আছে, তার কারা সিন্ডিকেটের কাজ করে। আর একটা বিষয় যে এই যে বলছে যে আপনি কিছুদিন পঞ্চায়েত হওয়ার পর ফুলে ফেপে উঠছেন, বাড়ি তৈরি করে দিয়েছেন। আমার বাবার সম্পত্তি বিক্রি করে আমার বাড়ির পাশে আর একটা বাড়ি হচ্ছে দেখবেন, সেটা বিক্রি করেছি, তারপরে আমি বাড়ি বানিয়েছি। আর পঞ্চায়েত হওয়ার আগেই তো আমি বাড়ি বানিয়েছি। এবং আপনার বাড়ি অবৈধ বলেও দাবি করা হচ্ছে। সেটা আপনার আমার বাড়ি অবৈধ আছে, আমার পেপার দেখুন, বাড়ির পেপার দেখুন। বাবার সম্পত্তির জায়গা বিক্রি করে বাড়ি বানিয়েছি, সেটা কেউ বলে না। তাই কি মিথ্যায় কি ফাঁসানো হচ্ছে? মিথ্যাই তো ফাঁসানো হচ্ছে আমাকে। কারাই ফাঁসাচ্ছে কি মনে করছেন? কারা যুক্ত আছে? যারা অভিযোগ করেছে তারাই যুক্ত। তাদের ঘর তারা পুড়িয়ে দিয়ে তারা অভিযোগ করছে। আমি তো কোনো রাজনৈতিক শত্রুতা না না, ব্যক্তিগত? রাজনৈতিক বিষয়ে আমি কোনো কথা বলবো না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।